আচ্ছা, একবার ভেবে দেখুন তো, কোনোদিন যদি দেখে যে আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা হঠাৎ করে -60 ডিগ্রির নিচে চলে গেছে, তাহলে ঠিক কি হবে? আপনারা ভাবছেন যেখানে -60 ডিগ্রি তাপমাত্রা, সেখানে তো মানুষের জীবনযাপনই সম্ভব না। কিন্তু আমাদের পৃথিবীতে এমন একটি শহর আছে যার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল -64.4 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং যেখানে জনবসতির পরিমাণ প্রায় 3.5 লক্ষেরও বেশি। আমি কথা বলছি রাশিয়ার শাখা ইয়াকুতিয়া রিপাবলিকের রাজধানী তথা বৃহত্তম শহর ইয়াকুৎস্কের, যা আর্কটিক বৃত্ত থেকে 450 কিলোমিটার দক্ষিণে লেনা নদীর তীরে অবস্থিত। একে পৃথিবীর শীতলতম শহর নামে আখ্যা দেওয়া হয়েছে। এই ইয়াকুটস্ক শহরটি প্রথম আবিষ্কৃত হয় 1632 খ্রিস্টাব্দে রাশিয়ার কসাকদের দ্বারা, এবং যেটি প্রথম আবিষ্কৃত হয়েছিল একটি দুর্গ হিসাবে। এই শহরের গড় বার্ষিক তাপমাত্রা থাকে প্রায় -8 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং শীতকালে যা প্রায়শই -20 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে চলে যায়। এবং প্রথমেই বলেছি, এই শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল -64.4 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ইয়াকুটস্ক শহরটি গড়ে উঠেছে একটি পার্মাফ্রস্টের ওপর, যার অর্থ হলো চিরস্থায়ী হিমায়িত মাটির স্তর। এই পার্মাফ্রস্টের ওপর গড়ে ওঠার ফলে এই শহরটির মাটি চিরকাল বরফের তলায় ঢাকা থাকে, যার ফলে এখানকার বাড়িগুলোকে একটি স্টিলের পাতের উপর তৈরি করা হয়, যাতে কোনোদিন বরফ গলে গেলেও বাড়ির কোনো ক্ষতি না হয়। এই শহরটিতে শীতের প্রভাব এতটাই, আপনি যদি 20 মিনিট সঠিক উইন্টার গিয়ার ছাড়া বাইরে যান, তাহলে আপনার চোখের পাতা সহ মাথার চুলেও বরফ জমতে শুরু করবে। এখানে ফুটন্ত গরম জল যদি আকাশে ছোড়া হয়, তাহলে সঙ্গে সঙ্গে সেটি ঝুড়ো বরফে পরিণত হয়ে যায়। এখানকার মানুষদের তাদের গাড়ির ইঞ্জিন সব সময় চালু রাখতে হয়, কারণ এখানে এতই ঠান্ডা, যদি একবার গাড়ির ইঞ্জিনকে বন্ধ করা হয়, তাহলে সেই ইঞ্জিনকে পুনরায় চালু করা খুব কষ্টসাধ্য। এত প্রতিকূলতা সত্ত্বেও এখানকার মানুষের জীবনযাপন খুবই স্বাচ্ছন্দ্যে কাটে। শহর জুড়ে রয়েছে বিভিন্ন আধুনিক সুবিধা, যেমন রেস্তোরাঁ, হসপিটাল, সিনেমা হল, শপিং মল, স্কুল, কলেজ, সবকিছু। তাহলে আপনি যদি এই শহরে থাকতেন, তাহলে ঠিক কি করতেন?